সবর করে ওই মানুষটার সাথে আল্লাহ থাকেন, সুবহানাল্লাহ বলেন। আবার মানুষ যখন সবর করে ওই মানুষটাকে আল্লাহ সুসংবাদ শোনায় দেয়। আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে জানান, ওয়া বাশশিরিস সাবিরিন। হে নবী, আপনি আপনার উম্মতদের মধ্যে যারা সবরকারী, ধৈর্য ধারণকারী, এদেরকে সুসংবাদ দিন। বলে কি সুসংবাদ? অপর আয়াতে আল্লাহ বলেন, সবরকারীদের সাথে আমি আল্লাহ আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ সবরকারীদের সাথে আছি, সবরকারীদের কোনো ভয় নাই। আমার কলিজার টুকরা ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা তো ফেলে দিয়ে চলে গেল। এরপর এক বণিকের দল আসলো, ওইখানে তার তাবু গাড়লেন পানি পান করার জন্য। পানি দরকার আছে না নাই? একজন ব্যক্তিকে পাঠিয়ে দিল, যাও ওই যে কূপ দেখা যায়, ওই কূপ থেকে গিয়ে পানি নিয়ে আসো। এই ব্যক্তি কূপ থেকে পানি তোলার জন্য চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কথাটা বললেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া قال يا بشرى هذا غلام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক বণিকের দল আসলো। বলুন থেকে আসলো? ব্যবসায়ী দল। এরপরে পানি তোলার জন্য বালতি ফেলল। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে রব জানিয়ে দিলেন, ইউসুফ আর বসে থাকা চলবে না। আমি আল্লাহ তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চাই। এই কূপের মধ্যে বসে থাকলে চলবে না। এই যে বালতি পড়েছে সবে মাত্র, এই বালতি ধরে আপনি উপরে উঠে যান। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতি ধরে উঠে গেলেন। এই সন্তানকে দেখার পরে যে ব্যক্তি বালতি ফেলেছিল চিৎকার দিয়ে বলল, ইয়া বুশরা হাযা গুলাম। বলতে লাগলো, আরে এই আমার বণিকের দলেরা, কি একটা সুসংবাদ, কি একটা সুসংবাদ। সামান্য পানি তোলার জন্য বালতি ফেললাম, কিন্তু সুন্দর সুশ্রী এক শিশুর দেখা পেলাম।